হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের আরও একটা গান শ্যুট হবে বিদেশে। হ্যাঁ, মানে এটা কিন্তু একটা বিশাল বড় এক্সক্লুসিভ আপডেট পাওয়া গিয়েছে অ্যাবাউট পৌশালিদি। হ্যাঁ, ক্রেডিট আমি অবভিয়াসলি দিচ্ছি SMV পৌশালিদিকে। সেখানে দেখলাম কালকে রাত্রেবেলা একটা ভিডিও তৈরি করেছে বরবাদের গান শ্যুট নিয়ে। কারণ বরবাদের কী শ্যুটিং বাকি রয়েছে সেটা নিয়ে কিন্তু কিছু মানুষের সত্যিই এবার একটা চিন্তা তৈরি হয়ে যাচ্ছে যে এত মানে কম দিনের ভিতরেও আবার শ্যুটিং। দেখো, এটা কিন্তু কোনো মানে সমস্যার বিষয় নয় আমার মনে হয়। তাই এটাকে নিয়ে এত খারাপভাবে ভাবার কিছু নেই, এত করে ভাবার কিছু নেই। বরবাদের শ্যুটিং বাকি আছে তো কী হয়েছে? এখন তো ওই যে বললাম, এখন তো ডিজিটাল মিডিয়া। এখন যদি দুদিন আগেও ইচ্ছে করে তুমি নতুন কোনো সিন তুলবে, তো তুলে তুমি শ্যুট করে তুমি ঢুকিয়ে দিতে পারো তার ভিতরে। মানে এটা হয় কিন্তু। এবং তুমি বরবাদের ক্ষেত্রে বলছো পুষ্পা 2 এত বড় ছবি, তো সেই ছবিটারও তো দুদিন আগে অবধি মানে দুদিন না, বোধহয় 7 দিন আগে অবধি শ্যুটিং হয়েছে। মানে সিনেমা রিলিজের 7 দিন আগে অবধি শ্যুটিং হয়েছে, এরকমও জিনিসপত্র শোনা যায়। তো কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, তবে পুষ্পা 2 কিন্তু খুব মানে ইরেগুলার, ঠিক আছে, প্রমোশন ভালো করে হবে না এরকম জিনিসপত্র নিয়েই এসছে। হ্যাঁ, হয়তো হিন্দি মার্কেটে ভালো প্রমোশন করেছে, ইত্যাদি করেছে, সেটা বরবাদের ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওটা আমি অন্য ভিডিওতে আলোচনা করবো। বরবাদের প্রমোশন তুফানের মতন হচ্ছে কি হচ্ছে না, মানে সেটাই নিয়ে আলোচনা করব। তবে এটা দেখো, তুমি জাস্ট যে এত বড় একটা ছবি তাঁরা বানিয়েছেন, তো তাঁরা যদি আজকে পাবলিক রেসপন্স দেখে আরও একটা গান শ্যুট করেন, বা আরও একটা, সেটা যে গানই হোক, সেটা রোম্যান্টিক নাম্বার হোক বা একটা একটা মাসি নাম্বার হোক, যাই হোক, সেটা বিদেশে তারা যদি শ্যুটিং করতে চান, তাদের একটা দারুণ গ্র্যান্ডারে তারা শ্যুটিং করেন, তাহলে সেটাকে নিয়ে আশাবাদী থাকাটাই আমার মনে হয় কাম্য। ঠিক আছে, তো আপাতত তো সেই সময়টা চলে আসেনি যখন দেখবো যে ভাই মামুনের মতন কাণ্ড কারখানা করা শুরু করে দিয়েছে, তাহলে না হয় গালাগালি করা যায়, তাহলে নয় বলা যায় যে ভাই এর আর কিছু হবে না। কারণ এই বরবাদের মতনই সেই, সরি বরবাদ বলছি, দরদের মতনই সেই শুরু করেছে। তো আমি ওয়েট করে বসে আছি যে কী হবে, মানে কী গান হবে, গান শুটিং হলে সেটা দেখতে কেমন লাগবে, সেগুলো নিয়ে আমি ওয়েট করে বসে আছি। এবং সেই গানটা প্লেসমেন্ট কোথায় করা হবে বরবাদে, সেটাও কিন্তু আমি খুব ওয়েট করে আছি, মানে বসে আছি। তো সমালোচনা করার কোনো জায়গা আমি এখন অবধি খুঁজে পাইনি, বিশেষ করে এই গানটাকে নিয়ে। আর বিদেশে শুটিংয়ের কথা, বা 20-22 দিন আগে আগে অনেক মানে ওরকম অনেক ছবি হচ্ছে এখন, যেগুলো আগে আগে শুটিং হচ্ছে। ঠিক আছে, একদম টুক করে শুটিং হয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই জিনিসটা। খাদানের ক্ষেত্রেও হয়েছে। ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে বলতে পারি যে এই কয়েকদিন আগেই, খাদান রিলিজের কয়েকদিন আগেই বাপ এসে যে গানটা শ্যুট করে লাস্টের ক্রেডিটে ঢোকানো হয়েছে। তো এটা খুব আনন্দের বিষয়, এটা খারাপ কী আছে, এটা বেশ ভালো বিষয়। কারণ যত তুমি নতুন নতুন জিনিসপত্র ইনপুট করতে পারবে সিনেমাটা তো সেজে ওঠার পালা। মানে ধরো, মানে মূর্তিতে মানে রং দেওয়া হচ্ছে, ঠিক আছে, শেষ মুহূর্তে তোমার হঠাৎ করে ইচ্ছে করলো যে না, আমি সবুজ তো দিয়েইছি, একটু মানে হলুদও দিয়ে দিই, দারুণ লাগবে তাহলে দেখতে। সেরকম ব্যাপার আর কি, আমার তো তাই মনে হয়। মানে দারুণ ব্যাপার আর কি সেটাই। তো আমি খুব ওয়েট করে বসে আছি প্রত্যেকটা গানের জন্য। তবে আইটেম গানটার জন্য আমি খুব এক্সাইটেড। প্রীতম হাসান যেহেতু নিজে লিখেছেন, আমি প্রচণ্ড এক্সাইটেড। দেখা যাক, বরবাদের নেক্সট আপডেট এর জন্য ওয়েট করে বসে আছি। এবং শ্যুট টুট করে নিয়ে আসুক না শাকিব খান, বিদেশে শ্যুট করবেন বলে কথা, দারুণ দেখতে লাগবে আশা করি। অনেক দিন ধরে তো বাংলা ছবিতে বিদেশের গান দেখতে পাই না। দেখা যাক সেটা কোন দেশে হয়, মানে ইন্ডিয়াতে হচ্ছে না এটুকু কনফার্ম, মানে হয়তো কোনো বিদেশ, মানে আমেরিকা বা লন্ডন বা এরকম ধরনের জিনিসপত্র, সেখানে একটা দারুণ গ্লসি ব্যাকগ্রাউন্ডে আর কি একটা নাচের টাচের গান টান হবে মনে হচ্ছে। দেখা যাক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।